বাবার লোক। এরকম পীর মুরিদি আছে না নাই? সকালবেলা গাঞ্জা টানে, বিকালবেলা মেয়ে টানে, কত কিছু করে তারা, সব কিছু অজানা নয়। আবার বলে ওরাই নাকি জান্নাতি হবে, আবার বলে ওরা নাকি সর্বশ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলে। আর আমরা কি বলি? কিরামান কাতিবিল, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যাংটা বাবা, ভণ্ড বাবার মাজারি পূজারি আমরা না। মাজারে যাই আমরা কখনো সন্তান চাই না, মাজারে যাই আমরা কখনো মান্যত করি না। সব কিছু দেনেওয়ালা কি? আল্লাহ সূরা মুলকের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলে। মহিমাময় সর্বভ্রমত্ব আসমান জমিন সব কিছুর ক্ষমতা কে? সেই মহান রব্বুল আলামিনের সিজদায় তুমি লুটিয়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যন্ত্র মন্ত্রর নাম করে লাভ নাই বাজান রে। বর্তমান এমন অবস্থা হয়ে গেছে, বাউল ফাউল নামে একটা লোক, আবুল হোসেন বাউল, এমন এমন কথা জবান দিয়ে বের করছে বাজান রে, ওটা মুখ দিয়ে উচ্চারণ করায় আমার দিলটা ভেঙে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি কয়, আল্লাহ একই মুখে চার পাঁচটা কথা কয়, আল্লাহর আগা মাথা নাই। নাউজুবিল্লাহ কন। এরকম কথা বললে সে কি মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে? সে ডাইরেক্ট মুশরিক হয়ে গেছে। তাদের কাছে মেয়ে পরকিয়া, অন্যের স্ত্রী ব্যবহার করা বৈধ। বলেন নাউজুবিল্লাহ। এই বাউলদের নামে আবার কিছু মানুষ ভোটের আশায়, কিছু মানুষ নেতৃত্বের আশায় তাদের পক্ষ নিয়ে কথা বলে। নামধারী মুসলমান, এরা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, যারা ইসলামের বিপক্ষে পথে দাঁড়াবে, এ যত বড়ই দল হোক না কেন, আল্লাহর কাছে মাছি মশার পাখার পরিমাণ সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মালিক, সর্বভৌমত্বের সব কিছুর মালিক। বাদশাকে জোরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নমরুদের সিংহাসনকে, নমরুদকে, এত বড় বাদশাকে একটা মশার কামড়ে যদি শেষ করে দিতে পারে, 400 বছর ফেরাউন রাজত্ব করেছিল, তার তখতে তাউসকে যদি সমুদ্রের মধ্যে ডুবায় মারতে পারে, তোমার আমার দল কতটুক ফু না দিতেই তো উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজারে সাবধানে চলতে হবে। বাউল ফাউল যারা আছে, এদের ভক্ত হওয়া যাবে না। একতারা বাজায় গান গায়, সামা গান গায়, এদের ভক্তমি করা যাবে না রে বাজান। একমাত্র কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। বলতে হবে কোরআনে যা আছে আমি তাই মানব, বেগানা মেয়েদের কেন দেখব? আল্লাহ তো কোরআনের মধ্যে নোটিশ জারি করে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, আল্লাহর নবীকে বলে আপনি বলে দেন, হে মুমিনরা, তোমরা যখন রাস্তায় যাবা তখন তোমাদের চোখের শাটার গুলো নামায়া দাও, চোখটাকে বুজু করে চলো। আল্লাহ, আজকে আমরা অবাধে কত মেয়েদের, নারীদের দেখা নিজের চরিত্রকে নষ্ট করা আজকে বেহাপনা বেলজ্জায় জায়গায় জায়গায় বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন পজিশনে দাঁড়াইছে, মেয়ে হয়ে বাপের কাছে নিরাপদ না। এই তো পাগলার হাটের মধ্যেও আপন ফুবুকে বিবাহ করছে। নাউজুবিল্লাহটা আসতে বলেন, যে আসতে বলতেছে নাউজুবিল্লাহ, জোরে বলেন না। নিজের ফুবুক বিবাহ করা যাবে? বিয়ে করছে, চেয়ারম্যানও সমর্থন দিছে। নাউজুবিল্লাহ গন, আস্তাগফিরুল্লাহ।
হায় দুনিয়া, চাচিকে, নিজের আপন চাচিকে বিবাহ করতেছে, একজনের বউ আছে তাও বিবাহ করে, নিজের মামি তো আছে এবং নিজের খালাকে পর্যন্ত বিবাহ করতেছে। এক জায়গায় দেখলাম নিজের দাদিকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলেন। টাঙ্গালের মধ্যে নিজের সৎ মাকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ বলেন, জোরে কয় না। এবং ঢাকার মধ্যে নিজের বোনকে বিবাহ করছে, নাউজুবিল্লাহ। পৃথিবী কি আছে আর কি চান? এমন কি নিজের মেয়ের গর্ভে বাবের সন্তান, নাউজুবিল্লাহ, জোরে কন। আপনি সাজতে দেখেন নিজের বাপের সন্তান নিজের মেয়ের গর্ভে, নাউজুবিল্লাহ। এখন আরো বলেন যে এই চোখ দিয়া ওদেরকে দেখবো, এটা নিয়ামত, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হুর গিলমানকে দেখবা, তোমাদের চোখটা জোড়ায় যাবে, সুবহানাল্লাহ। বাজান রে, তোমাদের জন্য তো আল্লাহ হুর রাখছে। একটা হুর যদি একবার থুতু যদি দুনিয়ার বুকে মারে, সব তামাম পৃথিবীর যত নদী আছে সবগুলো খুশবুতে ভরে যাবে, সুবহানাল্লাহ। এরকম হুর রাইখা যাদের কোনো সর্বক্ষেত্র দিক দিয়ে পচা জিনিস বের হয়, যতগুলো ছিদ্র অতগুলো পচা জিনিস, কথা বলেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ একবার বাচ্চা দেখে একটা সবচেয়ে দামি বাদি একটা দাসী বিক্রি করতেছে। ইমাম মালিক রহিমাহুল্লাহ পিছলিছে যে আমিও কিনবো। এখন সবাই হাসতেছে, মোল্লার তো টাকা নাই। আমরা বলি না মোল্লাদের টাকা নাই, কথা ঠিক না? হুজুরে কয় না, অনেক মোল্লাদের আছে কিন্তু বেশিরভাগ মোল্লাদের টাকা থাকে না। এটা নবীওয়ালা সিফাত, সুবহানাল্লাহ কোন, জোরে কয় না। আমার নবী কি বিল্ডিং এ ঘুমাইছে? আমার নবী কি লক্ষ লক্ষ টাকা নিয়ে করছে? আমার নবী চাটার মধ্যে ঘুমাইছে, আমার নবী না খায়া থাকছে। এটা তো নবীওয়ালা সিফাত, আলেমদের সিফাত, নবীওয়ালা সিফাত, চেয়ারম্যানই সিফাত না, সরকারি সিফাত না। আমার নবী সরকারও হয়েছে, সেই তেমন সরকার যে সরকার এমন ভাবে রাজত্ব চলাইছে, পশু পাখি পর্যন্ত নবীর নামে দোয়া করছে, সুবহানাল্লাহ বলেন। ওই রাজত্ব, ইসলামের রাজত্ব কায়েম করেন ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত জমিনে ওষুধ দেওয়া লাগবে না, জমিনে ওষুধ ছাড় দেওয়া লাগবে না, আল্লাহ জমিনে বরকত উঠায়া দিবে, সুবহানাল্লাহ বলেন। খালি আল্লাহ সিজদা দেন, দেখেন আপনার 100 ভাগ আমি গ্যারান্টি দেব, আপনার খেতেও পোকা ধরবে না। খালি আল্লাহ মানেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ ছোট্ট জান্নাত হিসেবে তোমাকে উপহার দিয়ে দিবে এই পৃথিবীটাকে, সুবহানাল্লাহ বলেন। কি ওয়াজ শুনবেন না? সুবহানাল্লাহ বলতেছেন না যে? বিরক্ত হইতেছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আল্লাহুম্মা আমিন বলেন। এখন আমাদের কি করতে হবে রে বাজান? এতগুলা কিছু আমাদের প্রথম নাম্বার গুনাহ ছাড়তে হবে। ইমাম মালিক রহিমাহুল্লাহ টাকা নাই, কয়েকটা খেজুরের বিচি নিয়ে আইছে। এখন বলতেছে তুমি কি নিয়ে আসছো বাদি? আমার এত সুন্দর দাসীকে কিনবা, কত টাকা নিয়ে আসছো? কই টাকা নিয়ে আসিনি। কই কি? কই খেজুরের বিচি নিয়ে আইছি। ওই মিয়া হুজুর, তুমি আমাদের সামনে মস্কারি করার জন্য আসছো? তুমি বুঝো না এখানে সবাই টাকা নিয়ে রুপিয়া নিয়ে আসছে আর তুমি বিচি নিয়ে আসছো, এটা কি? কই আমার বিচির যা মূল্য আছে তোমার দাসীর সেই মূল্য নাই। আশ্চর্য কারবার, আশ্চর্য কিনা? দাসীর মূল্য তা নাই যা আমার বিচির মূল্য আছে। কই কি কিভাবে? কই বাদশা সাহেব বলেন তো দেখি, আপনার যে দাসী সে যখন সকাল বেলা ঘুম থেকে উঠে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় না সুগন্ধি বের হয়? দুর্গন্ধ। আপনার দাসী সকালবেলা মুখটা না ধুইলে ওইখানে সুগন্ধি থাকে না দুর্গন্ধ? দুর্গন্ধ। আপনার দাসীর কান দিয়া সুগন্ধি থাকে না দুর্গন্ধ? দুর্গন্ধ। আপনার দাসী পায়খানা প্রসাব যখন করে যদি শরীরে লাগে তাহলে দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আপনার দাসী যখন ঘেমে যায় তখন সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে তো পুরাটাই দুর্গন্ধ। আমার খেজুরের বিচির যার দাম আছে ওর তা দাম নাই, কারণ আপনি যদি গ্যারান্টি দেন
যে তার ভিতরে এগুলো সুগন্ধিময় করে দিতে পারবেন, তাহলে আপনার দাসীর মূল্য আমি দিতে পারবো। আর যদি দিতে না পারেন, আমার বিচির থেকেও তার মূল্যহীন, কারণ এই বিচি দিয়ে আমি তাকে কিনবো না। আর আমার এমন দাসী আছে যার মূল্যটা এত কম মনে হয় দুনিয়ার মধ্যে, কিন্তু আমার দাসীর আমি গ্যারান্টি দিব, যখন ঘুম থেকে উঠবে মুখ থেকে সুগন্ধি, সুবহানাল্লাহ বলেন, যখন সে হাসবে প্রতিটা হাসির বিনিময়ে মেশক জাফরান গুলো সুগন্ধি বের হইতে থাকবে, সুবহানাল্লাহ। সেই দাসীর নাম কি শুনবেন? তার নাম হলো হুর ওয়া হুরুন ঈন। সেই হুরটা দেখলেই চোখ জোড়ায় যাবে। সেই হুরটা আপনাকে একটা দিবেন, আল্লাহ 70টা অফার করবে, সুবহানাল্লাহ কয় না? একটা দিবে না, কয়টা? দুনিয়াত বউ লাগে 4টা, ওইখানে দিবে আল্লাহ কয়টা? 70টা। কোনোদিন মারামারি হবে না, ঝগড়া হবে না, 4টার মধ্যে যা হবে। বাজান রে, দুনিয়ার সবগুলো পায়খানা, আমি তাফসীর করতেছি, কিন্তু আপনারা মনোযোগ দিয়ে আকর্ষণ ভাবে শুনেন। দুনিয়ার সব কিছু পায়খানা, আপনার শরীরে বডির মধ্যে সব পায়খানা আছে। এখন এই পায়খানাটা বের করে দেন, আপনার শরীর অচল। কথা ঠিক? 10 বার না 20 বার খালি লেফটিনে যান, আপনি উঠতে পারবেন? এইভাবে যদি অনর্গল পায়খানা চলতে থাকে, শরীরের গোস্ত থাকবে? জোরে বলেন, শরীরের গোস্ত থাকবে? যত বড় সুন্দরী তুমি হও না কেন, পায়খানায় 20 বার যাও, তোমার সুন্দরীগিরি শেষ, তোমার চামড়া শেষ, তোমার অহংকার শেষ। যখন তোমার সব শেষ হয়ে যায়, শরীর শেষ, তখন ডাক্তারকে কি বলে জানেন? কত কোটি টাকা নেবেন, নেন, সুস্থ করে দেন। ডাক্তার বলে, সুস্থ করার মালিক তো আমি না, মেশিন তো আমার কাছে নাই। মেশিন কার কাছে? এই সুইচ কার কাছে? তুমি যখন তখন আমার সুইচকে বন্ধ করে দিতে পারো না। দিতে পারে কে? আল্লাহু আকবার। সেই পায়খানার দিকে তুমি তাকায় থাকো। একজন মুরিদ আছে, ও খালি হুজুরের একটা দাসী, যেমন ছোট বাচ্চা, কেবল মনে করো উঠতি বয়স হয়েছে, খালি ওই দিক তাকায় থাকে। এখন পীর সাহেব চিনতে পারছে যে এই বেড়ার চোখ পাগল হয়ে গেছে ওই বেডির দিকে। তখন ওই বেডি পায়খানা করাইছে, ও ওই কি বলেন একটা গোটা খিলে দেয়, যার কারণে পায়খানা অনর্গল বের হয়। ওইগুলো সব পায়খানাগুলো গাবলার মধ্যে রাখছে। রাখার পরে ওই বেডি এমন অসুস্থ হয়েছে, এই গালের গুস্তগুলো সবগুলো শুকায় গেছে। এখন ওই গাবলার যে পায়খানা দুর্গন্ধ, ওইগুলো নিয়ে আসছে ওর সামনে। কই বেটা ধর, তুই এগুলো তো দেখছিলি? কই বন্ধু, হুজুর এগুলো তো আমি কখন দেখলাম হুজুর, আমি তো এগুলো দেখি নাই। কই বেটা এটাই দেখছোস? একটু ওই মেঘ নিয়ে আয়। তখন সামনে যখন নিয়ে আসছে, কয় এই মেয়ের দিকে তুমি তাকাইছিলে না? কয় জি। কয় এখন তাকাও? কয় না, এখন ভালো লাগে না। কেন ভালো লাগে না? পায়খানা ছিল বিদায় ভালো লাগছে, পায়খানা বের হয়েছে আউট, ওর চেহারাও আউট, তখন তোমার আর ভালো লাগে না। এর মানে বোঝা গেল কি, এটা পায়খানা আর জান্নাতের মধ্যে আসল। কথা বলেন ঠিক কিনা? আসল চাই না নকল চাই? জোরে বলি, কে কে নকল চাই? হাত তুলেন। ওমা, ওই যে অনেকে হাত তুলছে। নকল চান? কে কে আসল চান? হাত তুলেন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, আমিন। জান্নাতে যাব তো ইনশাআল্লাহ। জান্নাতের কিছু কাজ করতে হবে, আমাদের করতে হবে কিনা? জোরে কয় না? জান্নাতের কাজ করব তো ইনশাআল্লাহ। বাজান রে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্য সম্পদ দিয়ে, একটু নেতাগিরি দিয়ে, একটু চেয়ারম্যানি দিয়ে, একটু এমপিগিরি দিয়ে, তাকে যখন এই নিয়ামতটা আল্লাহ দান করে, ওই সময় সে মানুষদেরকে বলে বেলায়, ফায়াকুলু রব্বি আকরামান। তখন সবাইকে বলে, দেখো দেখো আমার মালিক আমারে কত সম্মানিত করেছে। তখন সে মানুষকে বলে, এই দেখ আমাকে চেয়ারম্যান বানাইছে,
দেখ আল্লাহ আমাকে সব বানাইছে, জনগণের সামনে যায় কয়, আর 10 20টা 25টা 20টা স্লিপ খাইয়া দেয়া বিল্ডিং করে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক নাই। চেয়ারম্যান সাহেব বিল্ডিং করে, এমপি সাহেব বিল্ডিং করে, এগুলো কি ওর টাকা খায়া? ওনার টাকা যেটা মাসিক বেতন পায় ওই টাকাতে চলতে পারবে? জোরে কয় না? হায় হায় হায়, ধনী মানুষরা কেমনে চলে বাজান রে? জাকাত দেয় না। আজকে জাকাত আমি মনে করি যে মনে হয় 50% জাকাত দিতে চায় না মানুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাকাতের আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ যদি 82 বার নামাজের কথা বলে, তারপরে পরে দেখেন জাকাতের কথা বলছে। কথা ঠিক? জাকাত দিতে চায় না। হজ ফরজ হয়েছে অনেকের, হজ করে না। কথা ঠিক? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রথম শর্ত নামাজটা পড়তে হবে। প্রথম রুকন আপনার ঈমান আনার পর পরে আপনার নামাজ। যার নামাজ নাই তার কোনো ফাউন্ডেশন নাই, যার নামাজ নাই তার কোনো ব্যাগের থলা নাই, থলা নাই। অনেক মাছ উঠছে, কিন্তু ব্যাগের যদি থলি না থাকে, বলেন তো মাছ থাকবে? জোরে বলেন। বালতির মধ্যে বালতির তলা নাই, বাজান রে ওই বালতির মধ্যে যদি মাছ রাখা হয় মাছ থাকবে না। কারণ কি? তলা নাই। ওইরকম আপনি যত সুবহানাল্লাহ বলেন, যত আলহামদুলিল্লাহ বলেন, যত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার ওই সওয়াবগুলা জমা হওয়ার জন্য নিচে তো থলি নাই। সেটা কি? নামাজ নাই। যার নামাজ নাই তার আমল জমা হওয়ার কোনো অপশন নাই। এই জন্য নামাজটা পড়তে হবে কিনা জোরে বলে? নামাজটা আমাদের পড়তে হবে কিনা জোরে বলি? অনেকেই নারাজ, হুজুর যা কিছু বলেন নামাজটার কথা বলবেন না। কারণ এই ঠান্ডার সময় উজু করে নামাজ পড়তে পারবো না। অনেকে আছে না নাই? জোরে কয় না। নামাজ যদি না পড়েন, আমার বিষয় ছিল কিন্তু একটা, আমি নামাজের দিকে আসলাম শুধু আপনাদের দাওয়াত দেওয়ার জন্য। এই নামাজের দিকে বলবো ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো সবাই। এখন পাকিস্তানের মধ্যে একজন বড় হুজুর তার ছাত্রকে বলতেছে, বাপরে তোরে এতদিন পড়াইলাম, তোরে আজকে একটা প্রশ্ন করব। হুজুর আপনি প্রশ্ন করবেন, আমি কি উত্তর দিতে পারবো? কই এতদিন তোকে পড়াইলাম, একটু তোর বুদ্ধিটা আমি একটু যাচাই করতে চাই, তোর মগজটাকে আমি একটু ধুলাই দেখতে চাই কিরকম। কই বাপরে তুই এতদিন আমার কাছে পড়লি, বলতো দেখি কে কে নামাজ পড়ে না, কার কার নামাজ পড়া লাগে না? বলেন তো দেখি, জটিল প্রশ্ন না সহজ প্রশ্ন? জোরে বলেন। এখন এই ছাত্র বলতেছে, হুজুর আমি খুব গবেষণা চিন্তা করে দেখলাম 3 ব্যক্তির জন্য নামাজ নাই। কয় ব্যক্তি? জোরে কয় না। আল্লাহ 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 আল্লাহ। কয় ব্যক্তির জন্য নামাজ নাই? 3 ব্যক্তির জন্য নামাজ নাই। 1 নাম্বার হলো অমুসলমান কাফেরের জন্য নামাজ নাই। কথা ঠিক? জোরে কয় না। যে অমুসলিম, যে খ্রিস্টান, যে ইহুদি, যে নাসারা, যে বেদিন, তার নামাজ আছে? জোরে বলি। নামাজ নাই। হ্যাঁ বাপ, প্রথম নাম্বার প্রশ্ন ঠিক। দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার হলো যে পাগল, যে কি পাগল, অজ্ঞান, বেহুশ, এই ব্যক্তির জন্য নামাজ নাই। বলেন তো দেখি, যারা পাগল এরা কি নামাজ পড়ে? যারা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, এরা কি নামাজ পড়ে? নামাজ পড়ে না। বাজান রে তুই 2 নম্বর প্রশ্ন সঠিক বলছো। 3 নাম্বারটা বলো দেখি চাই। ওই 3 নাম্বারটা হলো মরা মানুষ, মৃত মানুষের নামাজ নাই। কথা ঠিক না বে ঠিক? মৃত মানুষের জন্য কি নাই? এই কথাটা আসতে কোন কে কোনো না, আপনারা বুঝি না, আপনারা কথা বলেন না কেন? কাছের মানুষ দেখে কথা নাই, দূরের মানুষ আইলে কথার অভাব নাই, ঠিক না? এটাই তো। চিনেন দেখে কয় হুজুর একটু চিনি, উত্তর দেবো কেন? আর আমার চিনেন, কিন্তু কোরআন হাদিস কি? আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি।
সরকারের পিয়ন যদি একজন মেথর হয়, তাকে যদি বলা হয় এই সরকারের চিঠিটা তুমি করে দাও, যে বলবা সরকার বলছে, ওই মেথরের কথা মানবেন না? না মানবেন? মানবেন না। ওনার কাছে তো চিঠি আছে সরকারের, যে এটা সরকার বলতে বলছে, উনি ওইটাই বলে দিচ্ছে, এটা মানবেন না? সরকার বলছে, এটা মানতে হবে। যদিও সরকারের পিয়নটা মেথর হয়, তবুও মানতে হবে। আমাকে বুঝতেছেন, কিন্তু কোরআন হাদিস তো কার, সেটার মেসেজ আমি বলে দিচ্ছি। আপনি কথা বলবেন না কেন? কথা বলবেন? তাহলে আল্লাহ কবুল করুক। তাহলে 3 নাম্বার কে? মরা ব্যক্তির কি নাই? নামাজ নাই। এখন যে নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে যদি বলেন এ কাফের, নামাজ কেন পড়লি না, এদিকে বলেন তো দেখি, ওই ব্যক্তি মারামারি করবে না না করবে? জোরে বলেন। ও কি বলবে? আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, তুই আমারে কি কইলি? আমি কাফের? এত সুন্দর, এত বড় আব্দুল্লাহ নাম, আব্দুল করিম নাম, আব্দুর রহিম নাম, আর তুই আমার কাফের বললি? কই বেটা, তুই যে নামাজ পড়লি না? ও না, তুই পাগল, তুই পাগল। কই আলরে, আমি পাগল হলাম কেমনে? আমি তো তোর সামনেই তো কথা বলতেছি, আমার তো জ্ঞান মস্তিষ্ক সব ঠিক আছে, আমি পাগল হলাম কেমনে? ও তাহলে তুই মরা মানুষ। মরা মানুষ এটা আবার কোন কথা? মরলে তাহলে তোর সাথে কথা বলবো কেমনে? তাহলে 3টার তুই একটাও না, তাহলে নামাজ পড়লি না কেন? 3টার মধ্যে যদি একটাও না হয়, তাহলে নামাজটা পড়লি না কেন? হিন্দু আজান শুনে মসজিদের সামনে দিয়ে চলে যায়, তুমি মুসলমানের বাচ্চা হও, তুমি মসজিদের সামনে দিয়ে কেমনে চলে যাও? হিন্দুর বাচ্চা, একজন ইহুদি খ্রিস্টান কাফেরের বাচ্চা পিসাব করে, সে কুলুপ ব্যবহার করে না, পবিত্রতা অর্জন করে না, তুমিও কেন এরকম করো? যার সাথে যার মহাব্বত, তার সাথে তার, আল্লাহ রসুল বলছেন, সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। যদি আপনি ভালোর সাথে থাকেন, আলেমের সঙ্গে ঘোরেন, তাহলে আপনি আলেম হয়ে যাবেন। সুবহানাল্লাহ কয় না? আবার যদি আপনি খারাপের সাথে থাকেন, খারাপ হয়ে যাবেন। কথা ঠিক? এজন্য বাজান, আমাদের ভালোর সাথে থাকতে হবে। নামাজ 5 ওয়াক্ত কে কে পড়ব? হাত তুলি। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার জন্য কি বরাদ্দ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রথম নাম্বার যেটা বরাদ্দ, আপনার যেটা আমার জন্য প্রয়োজন, রিজিকের টেনশন আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার পুরস্কার আপনাকে আল্লাহ এটা দিয়ে দিবে। হায় হায় হায়, যার জন্য আমরা পেটের জন্য মিথ্যা বলি, চগলখড়ি করি, গীবত করি, শিকায়ত করি, হিংসা করি, মারামারি করি, পথ নিয়ে লাফালাফি করি, গদি নিয়ে টানাটানি করি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান কিন্তু চলে আসছে, আপনারা জানেন। উনি বিমান দিয়ে সৈয়দপুরে নেমে সেখান থেকে আমাদের এখানে চলে আসছে। একটু পরে প্রধান, অনেকেই মনে করে যে কুয়াকাটা হুজুর মনে আসবে না। না, উনি হাবিজুর রহমান সিদ্দিকের ছোট ভাই মুফতি মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা। আলহামদুলিল্লাহ, হুজুরের বয়ান অনেক ভালো, আপনারা শুনবেন। উনি কাসেমি, উনি দেওবন্দ পড়ছে, অনেক বড় বড় আলেম। আপনারা কেউ যাবেন না, আমরা তো মনে করেন এলাকার মানুষ, বয়ান করলাম। আলহামদুলিল্লাহ, উনি দূর থেকে আসছে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ঘুরায় দেয় না, ফিরায় দেয় না, তার মধ্যে একটা মুসাফিরের দোয়া। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার দোয়া নেওয়া প্রয়োজন। দোয়া নেওয়া, এই দোয়ার ব্যাপারে আপনাদের কিছু বলবো। আল্লাহ রসুল বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মূল। আল্লাহ রসুল আর এক হাদিসে বলেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। কথা বলেন। আদ-দুআ হুয়াল ইবাদাহ, আর এক হাদিসে বলেন দোয়াই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তুমি অনেক গুনাহ করেছো, অনেক পাপাচার করেছো, আমি একটা দোয়া শিখায় দেই, এটা বলো, তোমার গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুআখিযনা
ইন্নাসিনা আও আখতানা। আল্লাহুম্মা আমিন বলেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে তোমরা দোয়া করবা শিক্ষা দিয়েছে, বলবা হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ আমরা ভুল করেছি, আমাদের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। এই ভুলের জন্য আমাদেরকে পাকড়াও করিও না, আমাদের গ্রেফতার করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায় দিছে না দিছে? বাজান রে, তবু আমরা দোয়া করতে চাই না। এখন এই মাদ্রাসার 40 হাত ঘরের প্রয়োজন। কয় হাত ঘরের প্রয়োজন? জোরে বলে 40 হাত। এই 40 হাত ঘরের জন্য আমরা দোয়া করতে রাজি আছি না নাই? অনেক মাদ্রাসা প্রাইভেট প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা দিতে চাই না, এটাও জানি। এবং এটা হলো ওয়াকফকৃত মাদ্রাসা। আপনাদের এখানে একজন ভালো সামিউল হুজুরের বাবা একজন মাস্টার ছিলেন, কি ঠিক না? উনি কি ভালো ছিলেন না খারাপ ছিলেন? অনেক ভালো ছিলেন, আমি শুনছি, আমি জানি না, আমি দেখি নাই। কিন্তু যারা দেখছেন তারা বলতে পারবেন উনি ভালো ছিল না? আলহামদুলিল্লাহ, তার ছেলে একজন মুফতি হয়েছে। এ ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ। ইনার দ্বারা দেখেন দুইটা প্রতিষ্ঠান কিভাবে জ্বলতেছে, কিভাবে ফুটতেছে। আমরা অনেকেই সভাপতি সেক্রেটারির কাছে যায় ধর্ণা দেই, ভাই আপনি যদি না দেন আমার মাদ্রাসা হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ ইনি ব্যতিক্রম, সভাপতির কাছে দোয়া নিতে যায়, বলে যে এই কাজ করতে চাই, সভাপতির কাছে দোয়া নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমরা একটু দোয়া করবো। 40 হাত ঘরের জন্য 14,000 ইট লাগবে বাজান রে, টিন লাগবে প্রায় 10 বান, এবং 30,000 টাকার বালু লাগবে। আল্লাহ, তুমি আসমানের গাইবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, মালিক গো আমাদের দেওয়ার সামর্থ্য এতগুলা নাই। মালিক আপনি সহজ করে দেন, আপনি এই টাকাগুলোর বরাদ্দ আজকে করে দেন। আল্লাহুম্মা আমিন। এজন্য বাজান রে, আমাদের প্রধান অতিথি হলেন খাদিমুল হক, প্রতিষ্ঠাতা সুমন গ্রুপ অফ কোম্পানি। আসছে নাই? আলহামদুলিল্লাহ, উনি হলেন এই মার্কাজুল কোরআন আইডিয়া বালিকা মাদ্রাসার সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এই মাদ্রাসা তিনি যে সভাপতি, তিনাকে আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতের একটা ঘর যেন নির্মাণ করে দেন, একটা তার জন্য যেন একটা বাজেট আল্লাহ পাস করে দেয়, এর জন্য আমরা দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রধান অতিথির কাছে একটা দাবি জানাবো, সেটা হলো এই মাদ্রাসা না হলে আপনার 10 বান টিনের টাকা ইনশাআল্লাহ তিনি দিবে। এটা আমাদের পক্ষ থেকে তার কাছে বলা, এবং আল্লাহ যেন কবুল করে নেয়। বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন অনেকের টাকা নাই, পয়সা নাই, ব্যবসার মধ্যে লস খায়, কিন্তু বরকত দিলে বেশিক্ষণ লাগে না। কথা বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙে অকুল গারে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সকালে বাদশা, বিকালে চুবায়া মায়েরা হয়ে গেল ফকির। সম্পদ কিছুই থাকলো না। সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের নাম নিয়ে আছে। কার নাম?
সূরা কাসাস এটা খুলে দেখবেন, কারুনের ঘটনা আছে সেখানে। কারণ এত সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ তিনি ব্যয় করতে চায় নাই, এই জন্য